আসসালামু আলাইকুম আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম বিটিএস এক্স আর্মি নেক্সট পার্ট নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে তেইয়ুং, বিউং আর হিউনিংকাই, ওরা তিনজন কিন্তু বিটিএস দেখে ফেলেছিল। ওরা কিন্তু সন্দেহ করছিল। আর তাছাড়া লাস্টে তেইয়ুং আর রোজের কিন্তু একটা ঘটনা ঘটেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো চলো আমরা শুরু করি। তো আজকে সকাল সকাল আমাদের ন্যান্সি খালা আর সুকাইয়ের সাথে ঘুরতে গিয়েছে বলতে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছে। তো ওরা দুজন হাঁটাহাঁটি করতে করতে কি গল্প করছে চলো আমরা একটু শুনে আসি। কি ব্যাপার সুকাই, কিছু বলো, চুপ করে আছো কেন? না আমার আসলে কিছু বলার নেই, তুমি বলো, তুমি কিছু বললে। না না আমারও কিছু বলার নেই। আম, তোমার স্ত্রী সম্পর্কে কি আমি কিছু জানতে পারি? আমার স্ত্রী? হ্যাঁ জানতে পারো, ও খুব ভালো ছিল জানো। তোমাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? প্রথমে তো ভালোবাসতাম, আর তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। মানে ওর সাথে যে বিয়ে হবে এটা আমাদের আগে থেকেই ঠিক ছিল। তোমার স্ত্রী মারা গেছে কি করে? তুমি? আমার স্ত্রী মারা গেছে আসলে অ্যাক্সিডেন্টে। যদিও অ্যাক্সিডেন্টে আমিও ছিলাম, বাট ওই যে ভাগ্য, আমি বেঁচে গেছি। বাট আমার স্ত্রী মারা গেছে। তখন সম্ভবত জুনির বয়স কেম হ্যাঁ 7 মাস ছিল, আমার এখনো মনে আছে। এত ছোট কালে? ও ইস, বেচারা জনি। বেচারা বলে লাভ নেই, ওর তেমন কিছু মনেও নেই। বাট ভালো, কি আর করা, ভাগ্যের উপর তো দেওয়া যাবে না। ন্যান্সি তুমি তো আমাকে এটাও বলেছিলে যে তোমার একবার বিয়ে হয়েছিল, তুমি তার সম্পর্কে কিছু বলো। আমিও না ওর নামটা মুখেও নিতে চাই না। তাই বিয়ে হয়েছিল, খুব ভালোবাসতাম ওকে। ও আমাকে ভীষণ ভালোবাসতো নাকি? কিন্তু বিয়ের পরেই তো ওর আসল রূপটা আমি দেখতে পেরেছি। আমি ওই যে আমার ওই তিনজনের কথা বলি না, জিমিন, তে আর ওয়ান। জিমিনই প্রথম আমার সাহস জুগিয়েছিল। আমি তো একদম ভেঙে পড়েছিলাম। ওরা তিনজন মিলে আমাকে এই সিচুয়েশন পর্যন্ত আনতে সাহায্য করেছে। আসলেই আমি তো আগে বুঝতাম না যে শেখা খেয়ে বেকা হয়ে যাওয়াটা আসলে কিরকম। এখন আমি না ওই কাইকে পাত্তাও দিই না, এইভাবেই চলতে হবে। বাদ দাও না, আসলে লোকে বলে না ওল্ড ইজ গোল্ড বাট প্রেজেন্ট ইজ ডায়মন্ড। ন্যান্সি আমি না তোমাকে একটা কথা না অনেকদিন ধরে বলতে চাইছিলাম, বাট বলা হয়ে উঠছে না। কি কথা? বলো। বাবা, তুমি কি করছো ওখানে? আমাকে রেখে চলে এসেছো তুমি? ন্যান্সি খালা। আরে তুমিও আমাকে খালা কেন বলছো? আমি কি তোমার খালা হই নাকি? আমাকে আন্টি বলবে। না না, ওকে আন্টি না, ওকে আপু বলবে। আন্টির বয়স তোমার এখন হয়েছে নাকি? তাই নাকি? ভালো। তো মামুনি কখন আসলে তুমি? আমি তো অনেকক্ষণ ধরেই তোমাদের পিছনে ছিলাম, তোমরাই তো তাকাওনি। তোমরা কেউ আমাকে পাত্তা কেন দাও না? কে বলেছে আমি আমার মেয়েকে পাত্তা দিই না? আমি তোমাকেও পাত্তা দিই, তোমার আপু বা আন্টি ওনাকেও পাত্তা দিই। তো সুকাই আসলে কি কথা বলতে গিয়েছিল সেটা কিন্তু ন্যান্সি আর শুনতে পারলো না। অন্যদিকে আমাদের ওয়াইন কিন্তু যেহেতু ক্যাফে চালায় সো ক্যাফেতে আছে, সুজি কিন্তু নেই। সুজি ওলে ওই ক্যাফের জন্য কিছু মার্কেট করতে গিয়েছে, তাই ওয়াইন চালাচ্ছে। তো এমন টাইমে কিন্তু আমাদের জিও পাশে, হয়তো বা ওর উদ্দেশ্য ছিল সুজির সাথে দেখা করা, বাট এসে দেখে ওই জায়গায় ওয়াইন। ও হাই। ও সরি, ইউ কিছু লাগবে আপনার? এক মিনিট, আপনাকে জন্য কোথাও আমি দেখেছি। আমার জানা ছিল না যে তুমি এইভাবে সবার চেহারা ভুলে যাও। আমি যে না না না, ওই যে বিটিএস ফ্যানবয়, মনে নেই? ও আপনারা, মানে আপনি, যাই হোক বাই দ্য ওয়ে, সুজিকে খুঁজছিলেন? খুঁজছিলাম না, মানে ভাবছিলাম ও আমার ফ্রেন্ড হয় তো, জানাই তো। সেটাই। কোথায় ও? ক্যাফের জন্য মার্কেট করতে গেছে। আপনি বসুন, আপনার যদি কিছু লাগে আমাকে বলুন। না আমি তো দেখা করতে এসেছি জাস্ট। ভালোই, তুমি কাজ করো, আমি দেখি। দাঁড়িয়ে থাকি, হ্যাঁ। আসলে কি বলো তো, একটু সকাল সকাল বেরিয়েছি তাই। তোমার ওই দুজন বান্ধবীকে তো দেখছি না। আর বান্ধবীরা কি সবসময় আমার পেছন পেছন থাকবে নাকি? ক্যাফেটা তো আমি চালাই, ওরা বাসায় আছে। যাই হোক, আপনার সুজির সাথে কি সম্পর্ক? ওকে ভালো টালো বাসেন নাকি? হ্যাঁ? না, ভালোবাসবো কেন, ও তো একটা ফ্যান 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 গার্ল তাই না? হ্যাঁ ভালো কথা। তবে সুজি বাইসকে জানেন? অবভিয়াসলি আমি না যে হোক। আচ্ছা
আপনি কথা বলতে বলতে তো তুলতাম কেন? সব কথা কি ভুল বলেন আপনি? বলতে বলতে কিন্তু সেই জায়গায় সুজি আর তে আসে। আরে তুমি কখন এলে? তোমার বন্ধু এই যে এইমাত্র আসলো। হাই সুজি। আরে তে ম্যাডাম, তুমি? হ্যাঁ, আসলে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল সুজির সাথে, তাই চলে আসলাম। আসলে সুজি, আমাদের না আজকে একটু কাজ আছে, আমি কি ওয়াইনকে নিয়ে যেতে পারি? আরে শুনছো কেন, অবশ্যই নিয়ে যাও, নো প্রবলেম। কিন্তু কি কাজ আছে? ওই আসলে আমি আর ওয়াইন বোয়াঙের বাসায় যাব। জিমিন তো একটু অসুস্থ, তাই ও যাবে না। তুমি যাবে আমাদের সাথে, গেলে চলো। না না গো, আমি গেলে তো ক্যাফেকে চালাবে, সেই কারণে আমাকে থাকা লাগবে। সেই কারণেই তোমাকে বলিনি, না হয় তোমাকে বলতাম, আমি খারাপ দেবো না, ঠিক আছে? তাই বলে কিন্তু ওয়াইন চলে গেল, মানে ওয়াইনকে নিয়ে তে চলে গেল। যাই হোক, ওই জায়গায় কিন্তু সুজি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি বসো না। ওই মেয়েটার নাম কি জানি, আমি না ভুলে যাই বারবার। কোনটা, ওইতে নাকি ওয়াইন? ওয়াইন। আসলে আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, হ্যাঁ। তো এই বলে কিন্তু জিহুক চলে গেল। তার মানে ওয়াইনের প্রতি কি তোমার সফট সাইড? আসলেই। তে আর ওয়াইন গিয়ে দেখে বই একা রয়েছে, হিউশিক কিন্তু ছিল না। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো, শুধু তো ফোনেই কথা বলে, আসার তো নামগন্ধই নেই। কি করবো বলো তো, মাঝখানে দেখলে তো অনেক কিছু হয়ে গেল, অনেক কাজ ছিল তো। থাক থাক, তোমাদের আর কাজ, এসো। আরে একটা জিনিস বয়ং, হিউশিক কোথায়? ওকে তো দেখছি না। হিউশিক ওরা আসলে দুইটা ফ্রেন্ডকে ইনভাইট করতে গিয়েছে। ওনার আবার হিংসা হয়েছে যে আমি আমার ফ্রেন্ডদের ডাকছি, ওর ফ্রেন্ডদের ডাকবে না কেন? আমরা কি হিউশিকের ফ্রেন্ড নই? আসলে আবার মেয়েদের থেকে একটু ভয়টাই পাই তো, লজ্জা টজ্জা পাই। তোমরা বসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তে আর ওয়াইনকিন আর বয়েম ওরা তিনজন কিন্তু অনেক গল্প গুজব করতে থাকলো। হিমশি কিন্তু ওর যে কোনো দুইটা ফ্রেন্ডকে নিয়ে আসতে গেল। তো যাই হোক, অন্যদিকে জিমিনের যেহেতু শরীরটা ঠিকঠাক নেই, তো ওদের বাসার পাশে মানে অ্যাপার্টমেন্টের পাশে কিন্তু একটা পার্ক ছিল, ছোটখাটো একটা পার্ক। তো জিমিন কি করলো, ঘরে ন্যান্সি খালাও নেই আর বাকিরাও নেই, ওর একা বসে থাকতে ভালো লাগছে না। ও তখন কি করলো, ওই পার্কে গিয়ে বসে থাকলো। একই সময়ে আমাদের বিকেল সুগা আর আরএম, ওরা দুজন হয়তো বা কি একটা কাজে ওই রাস্তায় এসেছিল। তো এমনিতেই কিন্তু সুগার আর এম একটু বেস্ট ফ্রেন্ড টাইপ ওরা। তো কি একটা কারণে ওরা কথা বলছিল। তো চলো ওরা কি কথা বলছিল আমরা দেখে আসি। হঠাৎ হঠাৎ গরম লাগছে কেন আজকে? কোরিয়ায় এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমার গরম লাগছে। সুগা, তুই একটু শান্ত হয়ে দাঁড়াবি? দেখ, তুই কিন্তু আমার ঘুম থেকে ডেকে নিয়ে ভালো কাজ করিসনি। এই সকাল সকাল আমি কি করবো এই জায়গায়? এখনো সকাল সকাল আছে? উফ, তোকে তো বেরোনোও যায় না। আরে তুই জানিস না, এই সকালের এই টাইমের বাতাসটা যে কত ভালো, আর ওয়াকিং করতে তো আরো ভালো লাগে। তোর ফিজিক্যাল এক্সারসাইজের জ্ঞান দেওয়া হয়ে গেছে? রাস্তায় আশেপাশে কেউ নেই, আমি একটু মাস্কটা খুলি, হ্যাঁ আমার প্রচন্ড গরম লাগছে। এই বলতে বলতে সুগা যে মাস্কটা খুললো, কোনোভাবে হঠাৎ করে জিমিন দেখে ফেলেছে। আর জিমিন তো একদম থ খেয়ে গিয়েছে, ও কিন্তু ছড়ে টড়ে যায় কারণ একদম একদম সুগার কাছে। তো সুগার মেয়েটাকে দেখে কিন্তু তাড়াতাড়ি মাস্ক পরে নেয়। এই আপনি 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 কে? কি কি হয়েছে? আপনি মানে তুমি এইভাবে ছুটে এলে কেন? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি, আমাকে মারতে আসছো। ও, আপনি নয় ক্যাফে ছেলেটা, বারবার ওই যে কারা জানি আপনারা আসেন, ফ্যান বয়। আই এম সো সরি, আমার ভুল হয়ে গিয়েছে। না প্রবলেম নেই, কিন্তু তুমি এইভাবে ছুটে এলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছি। না, আমি এই জায়গায় হঠাৎ করে আমার বায়াস ইয়ঙ্গে জানেন তো, আমি ওকে দেখলাম, মনে হলো কি জানি আপনার চেহারাটা অনেকটা অন্যরকম। হতে পারে, যাই হোক বাদ দিন, সরি, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। থাক, বারবার সরি চাওয়া লাগবে না। তোমার কি শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, ও একটু জ্বর এসেছে। আসলে আপনাদের দেশে অনেক ঠান্ডা তো, ম্যানেজমেন্ট করতে একটু সময় লাগবে, নো প্রবলেম। ঠিক আছে, ভালো থাকবেন। তো ওই বলে কিন্তু আমাদের জিমিন চলে গেল, মানে ওর এত বড় একটা বিভ্রান্তি হলো, জিমিন কিন্তু এমনি ভয় মানে অবাক হয়ে গিয়েছে আর কি। সুগা ভাই, আরেকটু করে তো ফাঁসিয়ে দিচ্ছিলি, মাঝ রাস্তায় এমন কেউ করে? আরে আমি কি করে জানবো যে এত ফাঁকা রাস্তার ভিতরে ওই মেয়েটা ওখানে বসে আছে? তবে মেয়েটা কিন্তু যদি সত্যিই দেখতো, মানে জিমিন নাম ওর, ও যদি সত্যিই দেখতো যে তুই আসলেই সুগা, মানে আসলে ওর ভাগ্যটা দেখ, ওর বায়াস আর তোর সাথে দেখাও হয়ে গেল। সত্যি সো লাগে আর মি। অন্যদিকে তোমাদের কিন্তু মনে আছে ইউমশিকে দুইজন বন্ধুকে নিয়ে আসার কথা ছিল, তো ওরা যখন চলে আসলো, তে কিন্তু দরজা খুলতে গেল। তো তে দরজা খুলে দেখলো, মানে যা দেখলো আর কি, সেটা দেখে আমিও অবাক হয়ে গিয়েছি। আসলে এখানে হিউমশিকের ফ্রেন্ড ছিল জংসুক, আর জংসুকের গার্লফ্রেন্ড ছিল আইউ।
যেটা কিন্তু শুধু হিউমসিক আর জংসুক জানতো। কারণ তোমাদের নিশ্চয় মনে আছে আইও কিন্তু এখনো রাজি হয়নি, জংসুক কিন্তু নাম্বার চেয়েছিল বাট আইও রাজি হয়নি। কিন্তু মনে মনে জংসুকের হিউমসিক জানে যে আইও জংসুকের গার্লফ্রেন্ড, মনে মনে গার্লফ্রেন্ড আর কি। তো আইও শুধু ফ্রেন্ড হয়ে এসেছে, অর্থাৎ হিউমসিকের আগে থেকে আইও ফ্রেন্ড ছিল। হাই তে, তুমি চলে এসেছো? জিমিন আসেনি? না আসলে জিমিনের শরীরটা খারাপ তো, তোমরা যাও। আইও কিন্তু ওই জায়গায় থেকে দেখে দাঁড়িয়ে রইলো। হিমশিক আর জংসুক চলে গেল। আচ্ছা, আমি কি আপনাকে কোথাও দেখেছি? আমার না আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমারও তোমাকে চেনা চেনা লেগেছে। আপনি ভালো লাগবে না, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আর তুমিও। তোমার নাম তে, তাই না? আরে ভালো তো। তুমি আমাকে, আমি তোমাকে ঠিক চিনলাম না। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছিল, সুজির ক্যাফেতে। আমি আইও, ওই যে সুজির একটা ফ্রেন্ড ছিলাম, মনে নেই তোমার? ও আই এম সো সরি, আমি না আসলে ভুলে গেছিলাম, দুঃখিত। রাত ছিল তো, আপনার চেহারাটা খুব একটা ভালো, মানে তোমার চেহারাটা খুব ভালোভাবে দেখিনি। ভেতরে এসো, তুমি আমাদের হিউমসিকের বন্ধু, জানতাম না তো। না বন্ধু ছিলাম না আসলে, জংসুকের সাথে একটু ফ্রেন্ডশিপ ছিল তাই এসেছি। চলো। তো আইও কিন্তু এই জায়গায়, ও কিন্তু আগে থেকে জানতো যে তে জাংকুককে লাইক করে, তাছাড়া সবকিছু কিন্তু আইও জানে। আর ওর কিন্তু মেইন টার্গেট ওরাই ছিল। আর বাট তে কিন্তু আইওর ব্যাপারে বেশি কিছু জানে না, সেটা কিন্তু তোমরা আগের পার্টগুলো জানতে পেরেছো। তো এই জায়গায় তে কিন্তু আইওকে দেখে অবাক হয়নি, বাট আইও দেখে থেকে ভীষণই অবাক হয়ে গিয়েছে। তাহলে তে যে ওদের এতটা কাছে ছিল সেটা কিন্তু আইও জানতো না। তো ভালো কথা। তো ওয়াই আর তে যখন চলে আসছে, আর তে তুই কি এখন সোজা বাসায় যাবি নাকি? আসলে আমি ভাবছিলাম একটু মল থেকে ঘুরে আসি। আমি একটা ড্রেস, যে তোকে বলছিলাম না একটা ড্রেস আমার ভালো লেগেছে, আমি কিনবো, তাই আজকে তো ওই জন্যই বেরিয়েছি। কেন তুই যাবি না আমার সঙ্গে? আর আসলে তে সুজি তো একাই ক্যাফে সামলাচ্ছে, আমার একটু যাওয়া উচিত। কারণ ও কি মনে করবে হুট করে চলে এসেছি। আমি যাই, তবে আমি হাফ টাইম করে চলে আসবো। তুই তাড়াতাড়ি কিন্তু জিমিনের কাছে যাস। আমি বরং ন্যান্সি খালাকে একবার কল করে দেখবানে, ঠিক আছে, যে ও আসলে গিয়েছে কিনা এখনো বাসায়। ঠিক আছে তুই জানিস, চিন্তা যা, আমি একটু মল থেকে আসছি। তো ওই বলে কিন্তু তে চলে গেল, আর ওয়াইন চলে আসলো ক্যাফেতে। অন্যদিকে ন্যান্সি খালা কিন্তু চলে এসেছে বাসায়, যে কারণ জানে যে জিমিনের আজকে একটু জ্বর এসেছে। তো শুধু ন্যান্সি খালা আসেনি, ন্যান্সি খালার সাথে বিয়ঙ্গি আর হিউনিংকাই এসেছে। বাট তেইন আসে, তেইন হয়তো কোথাও একটা গিয়েছিল। তো যাই হোক, তোর কিভাবে এত জ্বর আসলো বলতো? আমি জানি না, হুট করে এসেছে। এসব কি আর বলে কয়ে আসে? করো, করিয়া পেয়ে আরো বেশি ঘোরো। তুই জানিস না বাংলাদেশ একটু গরমের জায়গা, এই জায়গা একটু ঠান্ডা, তোকে ভালোভাবে চলতে হবে। তো তোরা যদি এমন করিস তাহলে বিটিএসদের সাথে কিভাবে থাকবি? আরে মানে খালা, এখন তুমি এইসব কথা বলছো কেন? সবসময় তো আমিই ভুল করি। আরে আবার ওভার, বিটিএসদের কি বিয়ে করতে চাও নাকি আপু? এই তোরা কিন্তু একদম কথা বলবি না। আমরা আবার ওইসব বিটিএস ফিটিএস পছন্দ করি না, কি বলতো? আমরা একটু লয়াল মানুষ, তো লয়াল। তোরা বিটিএসদের কি পছন্দ করবি? হ্যাঁ, তোরা তো ছেলে মানুষ। আরে ছেলে মানুষও পছন্দ করে, আমরা জানি, আমরা জানি। আরে ওই যে ওই 7 জন তোমাদের গিফট দিতে এসেছিল, ওরা, ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, ওরা ফ্যান বয়। তো এমন টাইম হঠাৎ কিন্তু ন্যান্সির কাছে তে কল করে। এই দাঁড়া, তে কল করেছে। হ্যালো তে, তোমরা কি চলে এসেছো? হ্যাঁ ওই আসলে আমি একটু মলে এসেছি। জিমিনের শরীর কি ঠিক আছে? আর তুমি কি বাসায় এসেছো? হ্যাঁ আমি বাসায় চলে এসেছি। তুই যা, তুই শপিং কর। আর ওয়াইন কোথায়? ও ক্যাফেতে গেছে? হ্যাঁ ও ক্যাফেতে গেছে। তাহলে আমি ফোন রাখছি, ঠিক আছে, আমি একটুখানি ভেতরে চলে আসবো। তো এই বলে কিন্তু তে ফোন রেখে দিল। তে ফোন রেখে যেই পিছনে ফেরে, অমনি কিন্তু একজনকে দেখে ভয় পেয়ে যায়, আর হঠাৎ করে কিন্তু ওর হাত থেকে ওর কাপড়গুলো পড়ে যায়। এই আই এম সো সরি, আমি আসলে ইচ্ছা করে করিনি। এই নাও তোমার কাপড়গুলো। আপনি এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন আমার পেছনে? আর আপনি ছেলে মানুষ মেয়েদের সেকশনে কি করছেন? না, ওই আসলে গার্লফ্রেন্ডের জন্য ড্রেস কিনতে এসেছেন আপনি। ভালো কথা। আপনি না ওই ক্যাফের ছেলেটা, আপনার বন্ধুরা কোথায়? ওরা আসেনি? আরে সবসময় কি বন্ধুদের সাথে থাকবো? তোমার বন্ধুরাও তো আসেনি আজকে। ভালো। আচ্ছা আপনার নামটা জানি কি? আমার নাম, আহ, আমার নাম তো আমার নিজেই মনে নেই, কি জানি রেখেছিলাম। যাই হোক, আসলে শুনছিলাম তো তোমার পায়ে জাংকুক, তুমি চাইলে আমাকে জাংকুক বলে ডাকতে পারো। কি, জাংকুক বলে ডাকবো? হ্যাঁ অবশ্য তাও ঠিক, রিয়েল লাইফে তো আমরা জাংকুককে দেখা, মানে জাংকুককে জাংকুক বলে ডাকা হলো না, আপনাকেই ডাকি। অবশ্য আপনার হাব ভাব জাংকুকের মতোই, মনে হয় আপনারও জাংকুক বাস। হ্যাঁ
ঠিক বলেছে, জাঙ্কুকে তো আমি বিয়ে করব। না না না, মানে হ্যাঁ, ব্যাস ব্যাস। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি আসলে আপনাকে দেখতে এই জায়গায়, মানে আপনাকে হঠাৎ করে দেখলাম তো, আপনি তো আমার ফ্রেন্ড হন, তাই এই জায়গায় দেখতে এলাম। মানে দেখতে এলাম তোমাকে, যে তুমি কি ধরনের ড্রেস কিনছো, তো কেন আমিও দেখি তুমি কেমন ড্রেস পছন্দ করো। তো বুঝতেই পারছি এই জায়গায় কার সাথে দেখা হয়েছে তের। তো ওরা কিন্তু একটু শপিং টপিং করতে লাগলো, বাট আসলে তের স্বপ্নটা কিন্তু মনে মনে পূরণ হয়ে গেছে, যেটা কিন্তু তে জানে না। অন্যদিকে ওয়াইন যখন জিমিনের সরি সুজির ক্যাফেতে গেল, তো ওরা দুইজন হঠাৎ গল্প করতে করতে কিভাবে জংসুক আর আইয়ু এর কথা চলে আসে। এক মিনিট ওয়াইন, তুমি কি বললে? কি নাম বললে ওই মেয়েটার? কি বইয়ের কথা বলছো নাকি আইয়ু? আইয়ু? কোন আইয়ু সেটা? অত তো জানি না, শুধু শুনলাম ওই বিকেএস এর ওই জায়গায় কি একটা কাজ করে, মানে স্টাফ, সম্ভবত কোনো বিখ্যাত কোনো স্টাফ, খুব বেশি পার্টনার ছিল। তো যাই হোক, ভালো কথা। তুমি এরকম অবাক হচ্ছ কেন? না, আমি যে আইয়ুর কথা বলছি, সে যদি হয়, আচ্ছা তুমি চিনতে পারবে? এই দেখো তো এই ছবিটা এখানে। হ্যাঁ, কিন্তু ওনার ছবি তোমার কাছে কেন? তুমি কি চেনো ওনাকে? হুম, খুব ভালো করেই চিনি। ওয়াইন প্লিজ, তুমি তো আমার ফ্রেন্ড, তুমি না ওর সাথে তেমন একটা মেলামেশা করবে না। কেন? তোমার সাথে কি ওর কোনো সমস্যা নাকি? দেখো, আমি তোমাকে এখন এখন সবকিছু বলবো না, বললে বললে অনেক প্রবলেম হয়ে যাবে, আমি তোমাকে সবকিছু গুছিয়ে বলতে পারবো না। তবে আমি এটা বলি, মেয়েটা কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে চলবে, আর তোমার বন্ধুদেরকেও সাবধান করবে। আমাদের সুজি কিন্তু সব ঘটনা বলতে পারবে না, কারণ বললে কিন্তু যে ক্যাফেতে বিচিএসরাই আসে বিষয়টা কিন্তু জানানো লাগবে। আর তাছাড়া জেহবের সাথে কি, হ্যাঁ মানে অনেক কিছু আসলে জানানো লাগবে, তোমরা কিন্তু বুঝতে পারছো। তাই যত সুজি কিন্তু একটা ফাঁকে পড়ে গিয়েছে, ও কিন্তু সবকিছু জানাতে পারবে না। শুধুমাত্র ওয়াইনদেরকে একটু সাবধান করে দিল, যাতে ওরা ওর থেকে একটু সেফে চলে। অন্যদিকে তোমাদের নিশ্চয় মনে আছে যে তেয়ন কিন্তু বাসায় ছিল না, তো কেন বাসায় ছিল না, চলো আমরা মানে কোথায় গিয়েছে সেটা দেখে আসি। আস্তে 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 সাইকেল চালাও, তোমার এত প্রথমেই জোরে চালানোর কোনো প্রয়োজন নেই। তুমি শুধু পেছনে ভালো করে ধরো, তোমাকে তো বলা লাগবে না। আমি কি পড়ে যাচ্ছি? পড়েই তো যাচ্ছ। আমি কিন্তু এর আগে কাউকে সাইকেল চালানো শেখাইনি, তুমি পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই। আমি যদি পড়ি না, তাহলে কিন্তু আগে তোমাকে আমি ফেলবো। আমি তো পেছনে ধরে আছি, তুমি আমাকে ফেলবে কি করে? কথা বলতে বলতে কিন্তু দুইজনেই পড়ে গেল। তোমরা এসে বুঝতে পারতেন কিন্তু সেই মেয়েটা, যে মেয়েটার সাথে ওর গতকাল দেখা হয়েছিল, মানে আগে কিন্তু ওরা কিন্তু সেম কলেজেই পড়ে, ওর সাথে মানে যার সাথে একটু মানে ফ্রেন্ডশিপ করতে চায়, ওর একটু ভালো লেগেছে, সেই মেয়েটাকে কিন্তু সাইকেল চালানো শেখাচ্ছিল এবং দুইজনেই পড়ে গেল। উফ, তো এই মেয়েটা কতবার পড়লাম, তুমি কি হিসাব রেখেছো? কি বলো তো, গুনতেই ভুলে গেছি। আ- চলো ওঠো, আবার ওঠো, চালাও। এই, আজকে না, অন্যদিন, মানে কালকে। চলো না আমরা একটু বসি, ভালো লাগছে না আমার একদম, আমার পড়তে পড়তে পা একদম ব্যথা হয়ে গিয়েছে। তো ওরা দুইজন কিন্তু বসলো। আচ্ছা, তোমার নামটা তো রোজ, তাই না? আমি না বারবার ভুলে যাচ্ছি। তাহলে এবার কি আমি তোমার লিখে আমার গায়ে লাগিয়ে রাখবো নাকি? তুমি আমার বারবার আমার নামটা ভুলে যাচ্ছ। আজকে দিন কতবার বললাম সেটাও গুনিনি। তুমি কি এখানে একা থাকো নাকি? তো আমার সাথে এখানে কে থাকবে? হ্যাঁ, আমি একাই থাকি। আচ্ছা, তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলো আমাকে। আমি তো আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে অনেক কিছুই বললাম। কি বলেছো তুমি আমাকে? তোমার তো বাবা মার পরিচয় বলেন, শুধু বলেছো তোমার কয়েকজন বোন আছে, হ্যাঁ এগুলো 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 আমি ভুলে গেছি। কিন্তু আমি আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে কিছু বলতে পারবো না। তুমি এখানে একা থাকো কেন? তোমার মানে কি সমস্যা? দেখে তুমিও তো বাঙালি, তাই না? তাহলে তোমার ফ্যামিলি সম্পর্কে বলতে কি সমস্যা? প্লিজ তেমন আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে না তুমি, কথা দাও। ওকে, তোমার যদি খারাপ লাগে আমি একদমই জিজ্ঞাসা করবো না। তুমি আমার তোমার যেদিন ইচ্ছে তুমি আমাকে সেদিন বলো। বোঝাই যাচ্ছে তেইউন আর রোজার কিন্তু বেস্ট একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, মানে হয়তো বা ফ্রেন্ডশিপ, অন্য কিছু না। তো এই জিনিসটা মানে এই ঘটনাটা দেখে ফেলে লিসা। এই মেয়েটা আবার কি? একে তো আমি এর আগে কখনো দেখিনি, এই পিচ্চু এর সাথে কি করছে এই তেইউন? এ আমার তো তো বলতে বলতে কিন্তু ওই জায়গায় আইয়ু এর কল আসে। আরে, আইয়ু আবার কল দিল কেন? ধুর ধুর, মজাটাই দেখতে দিল না। হ্যালো আইয়ু, কিছু বলবে আমাকে? আসলে মানে সরি সরি লিসা, আমি তোমাকে একটু কথা বলতে চাই। তোমাদের কি কোনো বয়ং বা হিউংশিক নামের কোনো ফ্রেন্ড আছে? বয়ং আর হিউংশিকের কথা আমি তেদের মুখে শুনেছি, ওরা আমার ফ্রেন্ড না, তেদের ফ্রেন্ড। ঠিকই আছে তাহলে। না, আমি ভাবছিলাম তুমি আবার ওদের সাথে আছো কিনা। যাই হোক, জংসুকও ওদের ফ্রেন্ড। তো আমি আজকে ওদের সাথে সম্মুখে ওদের সাথে পরিচিত হলাম, তাই নাকি? বাহ, ভালো তো। এক
মিনিট, তুমি জংসুকের সাথে কেন গেছিলে? তোমার না জংসুকের সাথে ঝগড়া, তুমি ওর নাম্বার দিতে চাইছিলে না, তাও দিয়েছো। মানে তোমার তো ওর সাথে আর হয় না, তাই তাই না? আসলে কি বলো তো, আমার মনে হচ্ছে তেদের হাত করতে হলে আমার জংসুকে হেল্প লাগবে, যেহেতু জংসুক হিউমশিকের ফ্রেন্ড আর হিউমশিক আর বয়ং তেদের ফ্রেন্ড, তাই না? তাই নাকি? তাহলে জংসুকের সাথে আবার কেমন গেম খেলবে? যেমন গেম আমি আমার বিটিএস মেম্বারসদের সাথে খেলি। তুমি চিন্তা করো না, তবে তুমি আমাকে একটু নিউ আপডেট দিতে চেষ্টা করো, ঠিক আছে? তোমার ওই গেজি ম্যাডামের হেল্প, মানে ওর সাথে আর কথা হয়েছে? গেজি ম্যাডামের সাথে তো আর কথা বলিনি, বলবো কোনে অনেক। তোমার কি ওর সাথে না কথা হয়েছে? আমি যে বলেছিলাম, হ্যাঁ, তোমার ওই ম্যাডামের সাথে আমারও কথা হয়েছে। সমস্যা নেই, চিন্তা করো না, তুমি শুধু আমাকে আপডেট গুলো দিতে থেকো, কারণ তেদের ঠিকানা বা তেদের ভেতরের খবর তো আমি জানছি না। তবে এক সময় সময় হলে তেদের ঠিকানা মানে ওদের অ্যাপার্টমেন্টটা আমাকে দেখিয়ে দিও। অবশ্যই, ওদের অ্যাপার্টমেন্টের পাশেই আমারটা, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো এ বলে কিন্তু লিসা ফোন রেখে দেয়। তার মানে আবার এইসবের ভিতরে আমাদের জংসুকও ফেসে যাবে, বেচারা জংসুক। তো যাই হোক, এই পার্ট থেকে তো কোনো রকমে বোঝা গেল আসলে এদের ভেতরে কি চলছে। তো নেক্সট পার্টে কিন্তু তোমরা সবকিছু জানতে পারবে। লিসা যেহেতু তেহার রোজের বিষয়টা জেনে গেছে, ওকে তেকে জানিয়ে দেবে। অথচ রোজ মেয়েটা আসলে কি, ওর ফ্যামিলির কথা কেন ও জানাচ্ছে না, সব বিষয়ে কিন্তু তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তো সবাই ভালো থাকবে, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। যারা প্রথম প্রথম এই পার্টটা দেখছো, তারা যদি আগের পার্টগুলো দেখতে চাও, এই পার্টের প্লেলিস্ট চেক করো। সবাই ভালো থাকো।